হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মনামিস ডায়েরি। আর আমি হলাম মনামি। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করি। স্পেশাল হওয়ার কারণ দুটো। ফার্স্ট, আজ ছুটির দিন, তাই কলেজ নেই। আর সেকেন্ড, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন ইজ আজ আমার একজন খুব ইম্পর্ট্যান্ট মানুষ আসবে। আজ তাই অ্যালার্ম ছাড়াই সকাল সকাল ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে কিছুটা সময় কাটালাম। আসলে কলেজ থাকলে এমন শান্ত সকাল তো উপভোগ করার খুব একটা সুযোগ হয় না। তোমরা যদি আমার শর্ট ভিডিও দেখে থাকো তাহলে জানো আমি একাই থাকি, তাই নিজের কেউ আসবে ভাবলে মনটা এমনিই ভালো হয়ে যায়। যেহেতু এত সকালেই উঠে গেছি, ভাবলাম একটু পড়াশুনো করি, কিন্তু আজ মনটা একদমই পড়ায় ছিল না। বারবার শুধু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর মনে হচ্ছিল সময়টা যেন এগোচ্ছেই না। অবশেষে সেই মুহূর্তটা এসে গেল। হ্যাঁ, এসেছে আমার মা। আর দরজা খুলেই প্রথমে মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে নিলাম, ঠিক যেমন ছোটোবেলায় স্কুল থেকে ফিরলে মা আমার হাত থেকে ব্যাগ নিয়ে নিত। মায়ের কাছে হয়তো আমি এখনও সেই ছোট্ট মেয়েটাই রয়ে গেছি। ভিডিওটা একেবারে শেষ অবধি দেখো, তোমাদের সবার জন্য আছে একটি দারুণ চমক। এরপর মা ঠিক বলতে শুরু করবে, ঘরটা এত অগোছালো কেন? সব মায়েদের স্ক্রিপ্ট বোধ হয় একই রকমই হয়। তোমাদের মায়েরাও কি এই একই কথাই বলে? মা আমার জন্য এনেছিল তাজা গুড়, আর সেই গুড় দিয়ে বানিয়ে দিল শরবত। গরমে এটা খেতে দারুণ লাগে। তোমরা কি গুড়ের শরবত খাও? কেমন লাগে কমেন্ট করে জানিও। এরপর আরও একটু পড়াশুনো করে নিলাম, যদিও ইচ্ছে করছিল না, যাই হোক তাও করলাম। আর তারপরই চলে এসেছিল আমার একটা পার্সেল, যার ভেতরে ছিল বেশ কয়েকটা বই। আমি বেশিরভাগ সময়ই সেকেন্ড হ্যান্ড কিন্তু একদম নতুনের মতো কন্ডিশনের বই কিনি, যেটা অনেক কম দামে পাওয়া যায়, খুব বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। তোমরা যদি জানতে চাও আমি একেবারে নতুন কন্ডিশনের এই ধরনের বই কিভাবে এত কম দামে কিনি, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি এর ওপরে একটা নতুন ভিডিও বানিয়ে দেব। আজকের পার্সেলে ছিল মোট 4টি বই। একটি হলো মাপা হাসি চাপা কান্না সঞ্জীব চট্টোপাধ্যায়, 3টে বই জয়ন্ত মানিক সমগ্র হেমেন্দ্র কুমার রায়ের লেখা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড। তোমরা কি এই বইগুলো পড়েছো? কেমন লেগেছে তোমাদের? আর তারপর মা আমাকে বলল ভালো করে আজ আমার মাথায় অয়েল ম্যাসাজ করে দেবে। যেহেতু খুব হেয়ার ফল হচ্ছে, তাই আমি এই হেয়ার অয়েলটি বানিয়ে নিলাম। কিছুই না, প্রথমে একটু তেল গরম হলে তার মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দিতে হবে। আমার কাছে কারি পাতাগুলো শুকিয়ে গেছে, তোমরা যদি পারো টাটকা কারি পাতা ইউজ করো। আর ঠিক এই পর্যায়ে গেলে বুঝবে হেয়ার অয়েলটা রেডি হয়ে গেছে। যদি 15 দিনে একবার এই ডিআইওয়াইটা ইউজ করতে পারো, তাহলে দেখবে হেয়ার ফল 80 to 90% গায়েব হয়ে গেছে। আমি এখানে এমনি একটা তেল ব্যবহার করেছি, তোমরা যে কোনো হেয়ার অয়েল ব্যবহার করতে পারো। তবে এটা কিন্তু আমার ফর্মুলা নয়, আমি আমার একটা বোনের থেকে এটা জানতে পেরেছিলাম। তবে আজকের সারা দিনে এটাই হচ্ছে আমার সবচেয়ে রিল্যাক্সিং মুহূর্ত। জানো তো, আমার মা একজন রিটায়ার্ড স্কুল টিচার, কিন্তু তাছাড়াও আছে তার আরও অনেক ট্যালেন্ট। তাই বিকেলে চা খেতে খেতে বললাম মা একটু গান শোনাও না। ব্যাস, মাও গাইল। ফেলে এসেছিস কারে মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মোর মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার, যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে। মায়ের গান তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ।